প্রেসক্রিপশন দেখিয়ে কিনেছি আমরাই, আমাদেরও যাচাই করে নেওয়া উচিত ছিল। তার বদলে ওনাকে ভুল বুঝে আমরা আমাদের মাফ করবেন দিদি, আপনি আমাদের ভালোই করতে গিয়েছিলেন, কিন্তু ভুল বুঝে আমরা ভেরি সরি। ওনাদের সাথে কথা বলার পর ব্যাপারটা আরো ক্লিয়ার হলো আমার কাছে, কিন্তু সবটাই খুব মিস্টিরিয়াস। আর এই ভুলটা হিয়া মিত্রর বদলে অন্য যে কারোর হতে পারত। বুঝলাম, মানে যতটা সহজ মনে হচ্ছিল তা একেবারেই নয়। মাস্টারমাইন্ড কেউ আছে, আর তাকে ইমিডিয়েটলি খুঁজে বের করা দরকার। আমরা সব রকম হেল্পের জন্য আপনার পাশে আছি ডক্টর চ্যাটার্জি। থ্যাংক ইউ অফিসার, বাট আপাতত মিস হিয়া মিত্রকে রিলিজ করে দিলে অনেকটা হেল্প হয়। হ্যাঁ শিওর, আপনার কিছু সাইন লাগবে, আসুন। আমরা ওনাকে অ্যাকিউজ করেছিলাম, কিন্তু উনি ভুলটা স্বীকার করেছেন আর উনি নির্দোষ। থ্যাংক ইউ অফিসার। মোস্ট ওয়েলকাম ডক্টর চ্যাটার্জি। আপনি ইন্টারনালি টিউলিপের ব্যাপারটা দেখুন, আমাদের জানাবেন, আমরা সেই মতো ব্যবস্থা নেব। সব আসি তাহলে। শিওর। আপনি যেতে পারেন মিস মিত্র। আপনি মানুষটা বড্ড ভালো। হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার কিছু বলার আছে আপনাকে গুরুজি। না না ডক্টর 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 চ্যাটার্জি, ওই অভ্যেস বদলাতে তো একটু সময় লাগে, তাই আপনাকে না কিছু বলার ছিল আমার। আসলে আমি কি করে বলবো আমি সেটাই ভাবছি। আপনি আজ যা করলেন আমার জন্য, আমি আমি মানে একদিন ঠিক এর প্রতিদান দেবো আমি, পাক্কা প্রমিস। ডক্টর চ্যাটার্জি, আমরা এখন দাঁড়িয়ে আছি লোকাল পুলিশ স্টেশনের বাইরে। আমাদের কাছে খবর আছে জাল ওষুধ কাণ্ডে অভিযুক্ত মিস হিয়া মিত্রকে পুলিশি হেফাজত থেকে ছাড়ানোর জন্য লয়ার নিয়ে এসে পৌঁছেছেন ডক্টর উজান চ্যাটার্জি। যাক, আমার রাজা উকিল নিয়ে এসেছে একেবারে। ঠাকুরের অনেক দয়া, শেষ অব্দি ও নিজের ভুলটা শুধরে নেবার চেষ্টা করছে। ঠাকুরের অনেক দয়া। রাখলে না ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। একটু সামলে চললে জল এত দূর গড়া তো। যাক বাবা, মেয়েটাকে ভালো ভালো বার করে নিয়ে আসুক, নির্দোষ মেয়েটার অপবাদটা খুঁজুক।
আসছে। ডক্টর চ্যাটার্জি, দেখুন, আপনাকে ধন্যবাদ জানালে সেটা আপনাকে ছোট করা হবে। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। ডক্টর উজান চ্যাটার্জি, টিউলিপের সবার সামনে দাঁড়িয়ে আপনি মিস হিয়া মিত্রকে দোষারোপ করেছিলেন। পুলিশ যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করেন তখন আপনি একটাও কথা বলেননি। তাহলে হঠাৎ করে কেন আপনি পুলিশ কাস্টাডি থেকে ওনাকে বের করে নিয়ে এলেন? এটা কি প্রমাণ হয়েছে যে হিয়া মিত্র জাল ওষুধের ঘটনা জড়িত নয়? মিস হিয়া মিত্র, আপনি সবার সামনে আপনার দোষ স্বীকার করে নিয়েছিলেন, তাহলে এত কম সময়ের মধ্যে আপনি ছাড়া পেলেন কি করে? আপনি কি আপনার বয়ান বদলেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন? তাহলে তখন মিথ্যে কথা বলার প্রয়োজন হয়েছিল কেন? মানে এমন নয় তো টিউলিপের ভেতরে সমস্যা চাপা দেওয়ার জন্য আপনাকে দিয়ে প্রথমে মিথ্যে কথা বলানো হয়েছিল, আর এখন ব্যাপারটা একটু ধামাচাপা পড়তেই ডক্টর উজান চ্যাটার্জি আপনাকে বের করে নিয়ে এলেন? না না, তাহলে আসল সত্যিটা কি? গড, উজান চ্যাটার্জি এর মধ্যে হিয়াকে রিলিজও করিয়ে ফেলেছে। আপনারা কি ঠিক করেছেন ডক্টর চ্যাটার্জি? এই বিষয়ে আপনি কি কোনো মন্তব্য করবেন না? ডক্টর উজান চ্যাটার্জি, যেসব পেশেন্ট জাল ওষুধ খেয়ে প্রায় মরতে বসেছিল তারা কিন্তু এখনো কোমায়, আর আপনি এসেছেন এখন হিয়া মিত্রকে বাঁচাতে। একজন ডক্টর হিসেবে এখন আপনার টিউলিপে থাকার কথা নয়? দেখুন, ফার্স্ট অফ অল আপনারা আমাদের হসপিটালে এসেছেন, খবর নেওয়ার চেষ্টা করেছিলেন, আর আমরা আপনাদেরকে বারবার বারণ করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আপনারা বোঝেন না। আর এখন আপনি আমাকে একজন ডক্টরের ডিউটি শেখাচ্ছেন। একজন ডক্টর হিসেবে আমার যা করার ছিল আমি ঠিক তাই করেছি। তাহলে আপনি বলতে চাইছেন একজন অপরাধীকে বাঁচানোটা ডক্টরের কাজ, তাই তো? আমি কোনো অপরাধীকে বাঁচাই না, আমি একজন বোকা স্টুপিড মানুষকে বাঁচাচ্ছি। মিস হিয়া মিত্র না জেনে না বুঝে এই জাল র্যাকেটের মধ্যে জড়িয়ে গেছে। তাহলে আসল কালপিট এখনো বাইরেই আছে? হ্যাঁ, আর হয়তো আমাদের টিউলিপেই রয়েছেন। কি বলছে কি উজান? হ্যাঁ, ও যে স্টেটমেন্টটা দিচ্ছে ওর কি কোনো বোধ আছে? নিশ্চয়ই আছে, তা না হলে এত বড় স্টেটমেন্টটা দেবে কেন? কি বলেছি হিয়া ওকে? এত জোর দিয়ে কি করে বলছে কথাটা? তাহলে কি আপনি যা বলছেন ডক্টর উজান চ্যাটার্জি, সেটা হলে কিন্তু আপনাকে... হ্যাঁ, আর শুধু 5-10 জন পেশেন্ট নয়, টিউলিপের বহু মানুষের সাথে যে কোনো সময় এরকম ঘটনা ঘটতে পারে। আর এই যে জাল র্যাকেটটা আছে, ওরা এতই এফিশিয়েন্ট, এতই প্ল্যানফুলি সব কিছু করে যে আমাদের টিউলিপের স্টাফদেরও ভুল হতে পারে। আর সেটাই হয়েছে। যেখানে প্রফেশনাল স্টাফদের ভুল হতে পারে সেখানে মিস হিয়া মিত্রকে দোষ কি করে দেওয়া যায়? আমার এটুকুই শান্তি রাজা, তুই যেটা সত্যি সেটার পাশে দাঁড়িয়েছিস, কোনো কিছু তোয়াক্কা না করে। এটাই সব সময় করার চেষ্টা করিস। ন্যায়ের পথে থাকিস রাজা, সব সময় ন্যায়ের পথে থাকিস। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।